কারণ আজকে সকাল থেকে ব্লগ আমি স্টার্ট করতে পারিনি। তার কারণটা আমি তোমাদেরকে বলছি, বাট আগে টাইমটা শেয়ার করি। পাক্কা 2:30 বাজে। যাই হোক, 29, 2:29, 2:30 একই কথা। এবার আমি তোমাদেরকে বলি আমি কেন সকালবেলা ব্লগটা স্টার্ট করতে পারিনি। মানে এখন তুমি এখানে তেলের বড়া ভাজছো গরম গরম, আর এখানে হচ্ছে যে রুই মাছের ঝোল করবে পাতলা করে। হ্যাঁ দেখি, বাহ দেখতে তো হেভি লাগছে। নে খাওয়া স্টার্ট কর। আজকে 3খানা কাজ মেন মোটিভ, আজকে শনিবার। তো যাই হোক, এই কাজগুলো করি, দেখি কতক্ষণে কি করতে পারি, আদৌ কি সব কাজ করতে পারবো, আদৌ কি সব জায়গায় যেতে পারবো। সঙ্গে থাকো, পাশে থাকো। এসে আবার এত কিছু নিয়ে নিলি, আমাদের তো শেষই হয় না কেনাকাটি। ওদিক দিয়ে চল যাই। এই মেয়েটাকে নিয়ে আমি আর কোনো জায়গায় আসবো না, খালি কিনতেই থাকে গাইস, কিছু বলার নেই। ম্যাডাম কি খবর? এত কিছু কি, মানে ঘরে তো রাখার জায়গা নেই। দুটো জিনিস কিনতে গিয়ে এত কিছু নিয়ে চলে এসেছি। দেখি, বাবা আমার ফেভারিট জিনিস। এটা কি বাটার? হ্যাঁ বাটার পপকর্ন। তারপর হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, আর আমার ফ্যামিলির লোকও খুব ভালো আছে। যাই হোক, চুলটা এরকম পাতানোর অবস্থায় আমি স্নান করে আসলাম, কারণ আজকে সকাল থেকে ব্লগ আমি স্টার্ট করতে পারিনি। তার কারণটা আমি তোমাদেরকে বলছি, বাট আগে টাইমটা শেয়ার করি। পাক্কা 2:30 বাজে। যাই হোক, 29, 2:29, 2:30 একই কথা। এবার আমি তোমাদেরকে বলি আমি কেন সকালবেলা ব্লগটা স্টার্ট করতে পারিনি। লোকে যেরকম সরকারি চাকরি করে বা নর্মালি যেরকমই চাকরি করুক না কেন, কি করে রোববার দিনটা সামথিং ছুটি নেয়, এরকম একটা ব্যাপার। বা অনেকে বৃহস্পতিবারও শুনেছি আর শনিবারটাও শুনেছি, বাট বেশিরভাগই রোববার দিনটা বেশি শোনা যায়। তো সেই হিসাবে যেহেতু ভিডিওর কাজ করতে হয়, রাত জেগে করতে হয়, আবার দিনের বেলাও মাঝে মধ্যে ঘুম হয় না, ঠিকমতো খাওয়া হয় না, মেন কাজগুলো হয় না। তো সেগুলো কী জন্য? ভিডিওর জন্য। মোটিভ আমার ভিডিওটাই, ইউটিউব ভিডিও, ফেসবুক রিলস, ইনস্টাগ্রাম, যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে এটাই যে আজকে ঘরের মানে ঝাড়া পোছা বলো, মোছা বলো, সেই সমস্ত কাজগুলো করা হয়েছে বলেই আজকে টাইমটা ডিসব্যালেন্স হয়ে গেছে। তার জন্য ভিডিওটা করতে পারিনি। আর মানে কদিন ধরে যা গরম পড়েছে গাইস, কিছু বলার নেই। মিনিমাম আমার মতে মনে হয় গরম তো প্রথম দিক থেকেই ছিল, বাট 7 দিন বা 10 দিন ধরে একটু পেঁচো গরম পড়ে গেছে। তো এটার জন্যই বলছি সকালবেলাটা ভিডিও স্টার্ট করতে পারিনি। আজকে ঘরের ঝাড় পোছা যেগুলো ধুতে পারিনি সারা সপ্তাহ ধরে, সেগুলো যে ধোয়া কাচা সব কিছু কমপ্লিট হয়ে গেল, এগুলো ব্যাপার। তাই 2:30 থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। এখন মেন মোটিভ হচ্ছে সারাদিন আমি কি করি না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা। হ্যাঁ, সারাদিন যেহেতু হয়নি, কিন্তু দুপুর থেকে তো স্টার্ট হচ্ছে, রাত অব্দি চলবে, সেটা বড় কথা আসছে না। এখন যেহেতু খাবারের টাইম হয়ে গেছে, মানে দুপুরবেলা লাঞ্চের টাইম হয়ে গেছে, তার জন্য মা এখন কি রান্না করছে একটু মার কাছে যাওয়া যাক, চলো। বাবা, মা কি রান্না করছো এখন? ওই তো রুই মাছ হবে, এই সবজি দিয়ে পাতলা করে ঝোল করবো, ভেন্ডি ভাজা আর তেলের বড়া মাছের। আচ্ছা, মানে এখন তুমি এখানে তেলের বড়া ভাজছো গরম গরম, আর এখানে হচ্ছে যে রুই মাছের ঝোল করবে পাতলা করে, আর এখানে ওই তো সবজিটা দেখালাম, আর এখানে আছে ভেন্ডি ভাজা। ঠিক আছে, করো তাহলে, আমি ঘরে গেলাম। আচ্ছা। আমার একটা খারাপ স্বভাব কি জানো, মা যখন কিছুটা ভাজে বা চিকেন রান্না করে, যেগুলো খাওয়ার মতো, মানে ভাজতে ভাজতে কষাতে কষাতে সেই খাবারগুলো আমি খাই। আমার ছোট্টবেলার করে এটা সবাই জানে, এটা অনেকেরই আছে, বাট আমার একটু মনে বেশিই আছে। কাজ যখন করি তখন আমি ওগুলো কিচ্ছু পারতাম না, যখন একটু কাজের ফাঁক পাই তখন আমি গন্ধ যাই নাকে নিই, আমার টুক করে রান্না করে চলেছি খাওয়ার জন্য। এখন এই যে মাছের বড়াটা আমি নিয়ে এসেছি, টেস্ট হয়েছে, ভাত দিয়ে ঘি দিয়ে গেলে আর টেস্ট লাগবে। চলো খেতে থাকি ততক্ষণে। এনে আম কেটে নিয়ে আসলো, মানে আমি আনিনি, মা কাটলো, আমি নিয়ে এসছি। এই গোটা তোর না কিন্তু, তোর দুটো পিঠ, আমার একটা আঁটি, দিবি তো? বছরের প্রথম। হ্যাঁ দেখি, বাহ দেখতে তো হেভি লাগছে। নে খাওয়া স্টার্ট কর, আমিও খাবো। এটা কি ধরনের খাওয়া? হ্যাঁ, তো আবার ধুতে দিতে হবে না। ঠিক আছে, তাহলে খাওয়া দাওয়া কর, এমনি খাওয়া তো কমপ্লিট, আর এখন একটু ভিডিওটা এডিট কর। বিকালে কিন্তু অনেকগুলো কাজ রয়েছে, ঝটাপট। কটা বাজে এখন? 4টে বাজে। 6:30টায় কিন্তু বেরোবো, ঠিক আছে? এখন একটুখানি ঘুমাই আমি 1 ঘন্টা, তুই তখন কাজগুলো কর। বাজে হচ্ছে এখন সন্ধ্যা 6:45, আর আমি রেডি হয়ে গেছি। একজন ওয়াশরুমে গেছে, সে রেডি হবে। কথা হচ্ছে আজ অনেকগুলো কাজ আছে। ফার্স্ট কাজ সোনার বাড়ি যেতে হবে, সেকেন্ড কাজ স্মার্ট পয়েন্টে যেতে হবে, থার্ড কাজ ছেলের জন্য ট্রিট অ্যান্ড হে আনতে হবে, আর আমাদের বাড়ির এদিকে একটা কাজ আছে ছোট্ট করে অ্যাপোলো ফার্মেসিতে। তো যাই হোক, আজকে 3খানা কাজ মেন মোটিভ, আজকে শনিবার। তো যাই হোক, এই কাজগুলো করি, দেখি কতক্ষণে কি করতে পারি, আদৌ কি সব কাজ করতে পারবো, আদৌ কি সব জায়গায় যেতে পারবো। সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো, স্কিপ করবে না, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর ওয়াশরুম থেকে আসো, করে ভিডিওটা পরেই নিচ্ছি।
দেখো গাইস, আমি বাইরে এসে দাঁড়িয়ে আছি, একা একা অপেক্ষা করছি। এই যে গাড়িতে আমি টোপলাটা নিয়ে নিয়েছি, যেটা সোনার দাকে দিতে হবে। এই যে এত বড় টোপলা হয়েছে, কিন্তু ম্যাডামের এখনো দেখা সাক্ষাৎ নেই। কটা বাজে এখন? 7টা বাজতে যায়, এখনো বেরোতে পারলো না রেডি হয়ে। কিছু বলার নেই, দেখি কখন আসে। কি রে, তোর আসার এখন টাইম হলো? বাবা চল চল চল, বেরাই এবার। কি এত বড় ব্যাগ? হ্যাঁ বাবা চল আয়। যা। কোথায় আসলি এখন? এই স্মার্ট পয়েন্টে কোনো জিনিস নেওয়া আছে। আচ্ছা চল তাহলে। বাবা এসে আবার এত কিছু নিয়ে নিলি, আমাদের তো শেষই হয় না কেনাকাটি। ওদিক দিয়ে চল যাই। এই মেয়েটাকে নিয়ে আমি আর কোনো জায়গায় আসবো না, খালি কিনতেই থাকে গাইস, কিছু বলার নেই। আবার সুগার কিনতে যাচ্ছে এখন, দেখো। তাহলে স্মার্ট পয়েন্ট থেকে বেরিয়ে এখন কোথায়? চা খেতে। এই যে লিকার চা নিয়ে নিয়েছি, খাই। বাজে হচ্ছে 9:54, বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে। চলো কি কি আনলাম শেয়ার করি। ম্যাডাম কি খবর? এত কিছু কি, মানে ঘরে তো রাখার জায়গা নেই। আমরা দুটো জিনিস কিনতে গিয়ে এত কিছু নিয়ে চলে এসেছি। দেখি বাবা, আমার ফেভারিট জিনিস। এটা কি বাটার? হ্যাঁ বাটার পপকর্ন। তারপর এটা তোর একটা কাজের জিনিস, একটা এসির জন্য, একটা গাড়ির জন্য। বলবি গাড়িটা কি হয়েছে? গাড়িটা পুরোনো ডিসকালার হয়ে গেছে, ফেলে দেবো ওটা। আর দেখ ঘরের জন্য কত কি এনেছি। এটা কি? ও রুম ফ্রেশনার প্যাকেট 4টে রয়েছে, 30 দিন করে যায়। ও বাই 3 get 1, মানে 3টের সঙ্গে একটা ফ্রি। আর এটা নতুন, এটা আমি কিছুক্ষণ আগে জন্য ভিডিওতে দেখছিলাম। এটা খুব ভালো জিনিস, বাট নীলটার নাকি গন্ধটা বেশি ভালো। বাট দেখি এটা কি হয় না হয়। দেখছি এটা নতুন প্রসেস। এই প্রসেসটা আমি এই যে কোথায় ঝুলাইও দেখ, আমরা ঘরে ঝুলাবো। এই যে আয়নার সাথে গাড়িতে 4 চাকায়, কিন্তু এটা আমরা ঘরে ঝুলাবো। ওই যে একটা ঝুলে আছে ওখানে অলরেডি, এই যে আমরা ঘরে করব বল। যখন গাড়ি কেনা ক্ষমতা হবে তখন গাড়িতে ঝুলাবো। তারপর রুম ফ্রেশনার, বাবা সব সময় লাগে। আর কি আছে? তারপর এটা একটা বিশাল জিনিস এনেছি। এই জিনিসটা কি? ব্রাউন সুগার। আচ্ছা, এটা নাকি আখের রসের থেকে তৈরি, জানি না, আমরা ফার্স্ট টাইম ট্রাই করব। ব্রাউন সুগার, বাবা শরীরের জন্য নাকি ভালো। দেখি, শরীর তো আর্ধেক গ্যাসে নষ্ট হয়। তারপর একটা পাও ভাজি, এটা সকালবেলা করবো তাহলে। তারপর সাথে এটা দিয়ে চিজ, এটা কি ওই যে স্লাইস চিজ? বাহ। তারপর এটা একটা, এটা কি বেদানার রস? হ্যাঁ তোর জন্য নিয়ে এসেছি, খাবি? আয় ভগবান, এত কিছু কোথায় কখন খাবো? তারপর এই যে বাউলি, হ্যাঁ দুটো চকলেট আছে এখানে, এই দুটো আর এই দুটো আলাদা আলাদা। এটা তোর, চকলেটটা আমার। এই দুটো ঠিক আছে। একটু ডিপ কালার, একটু লাইট কালার। এই আবার কালার সিস্টেম। তারপর এই দুটো তোর। একটা কিন্ডার জয়, একটা অরিও, ছোটবেলার দিন মনে পড়ে গেল। হ্যাঁ তারপর আবার তোর না ফ্রিজের 2খানা প্যাকেট রয়েছে অলরেডি। এবার ফ্রিজে আর জায়গা হচ্ছে না, এবার কিন্তু মা কেলাবে। এবার কাঁচা কাঁচা খেয়ে নিতে হবে। ইস, নে রাখ। তারপরে এটাও একটা নতুন জিনিস আনলাম। এটা নাকি রেডি কফি, শুধু গরম জল দিলে হয়ে যাবে। দেখা যাক তুই কিরকম। কফি খাবি তো? ঠিক আছে, এটাও তোর। এটা এখন আমি একটু খাবো। এটা আমার সব থেকে ফেভারিট একটা আইসক্রিম, অরিও। ছোট টাপটাই আমি খাই, বাট ছোটটার দাম হচ্ছে 60 টাকা, তো এটা নাই লাভ। ধর। তারপর এই দুটো খুঁজে খুঁজে আঙুলেরটা নিয়েছি, দুটোই ছিল। এটা কেন এনেছিস? এটা ওই যে মোড়ের থেকে শিমুয়ের প্যাকেট আনলাম না, সেটা বানানো হয়। ও আচ্ছা আচ্ছা, ব্যাস কমপ্লিট। পারিস? ঠিক আছে, বিলটা শেয়ার করে দিই তাহলে। এই যে স্মার্ট পয়েন্ট থেকে যা যা জিনিস আনা হলো, এই দেখো লম্বা করে বিল চলছে, চলতে 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 নিচে থামলো। কত টাকার আমরা শপিং করলাম টোটাল, এখান থেকে দেখাই বেশি সুবিধা হবে। এই যে 1713 টাকা 58 পয়সা। যাই হোক, এখন ভিডিও এন্ডে পাড়া চলে আসলো। আর শপিংয়ে গিয়ে বাবা যা টাকা এখন খরচা হচ্ছে, কিছু বলার নেই। হ্যাঁ, ঘরের জিনিস তো অবশ্যই লাগে। একবারে কিনলে একটু বেশি টাকা লাগে, আর বারে বারে কিনলে টাকা লাগে। টাকা ইস টাকা, টাকা তো খরচা হবে, কিছু করে লাভ নেই। বাট এখন রাত হয়েছে, 11:15 বেজে গেছে। ভিডিও এন্ড করবো, এন্ডে কিছু জিনিস তোমাদের শেয়ার করবো। চলো তাহলে। ম্যাডাম এখন কি খবর? এই যে একটু বিরিয়ানি নিয়ে আসলাম, আজকে অনেক মাস পর মনে হয়। বাবা রাত্রে এখনো বিরিয়ানি দিয়ে ডিনারটা সারবে। এই যে মুস্কান বিরিয়ানি নিয়েছে, মাটন আছে না? ঠিক আছে, বিরিয়ানি খেতে খেতে এখন এই যে মুভি দেখবো। তো তোর দিকে টাটা করে দে। টাটা। যাই হোক, আজকে যদি এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিওর জন্য। কালকে আবার সকাল সকাল তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতো আমাদের দিক থেকে টাটা।